নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ময়দার প্যাকেট নিয়েছি। তো এখানে ১ কেজি ময়দা আছে। তো এর মধ্যে আমি ৫০০ ময়দা নিয়ে নিব। আর এই ৫০০ ময়দা দিয়ে আজকে আমি একটা দারুণ রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন। সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা নিয়ে আছেন সেভাবেই সবসময় ভালোবাসা নিয়েই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন ৫০০ ময়দার মধ্যে এখানে আমি দিয়েছিলাম হাফ চামচেরও একটু কম খাবার সোডা, যেটা আমরা খাওয়াতে ইউজ করি। আর ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর একটু চিনি দিয়ে দেবো। তো এখানে যেহেতু আমি সোডাটা দিয়েছি, তো এটা ভালোভাবে আগে শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে। তাহলে সমস্ত যে ময়দাগুলো আছে সেই ময়দার গায়ে লেগে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তো হাফ চামচ। আর এখানে লবণটা দেওয়ার পরেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এভাবে মিশিয়ে নিলে পরে শুকনো অবস্থায় সমস্ত কিছুর মধ্যেই লেগে যাবে। ময়দাগুলোর মধ্যে সমস্ত সমান লবণগুলো লেগে যাবে। আর এখানে আমি হাফ চামচ না, হাফ কাপ পরিমাণ এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো এই সাদা তেলটা দিয়ে ভালোভাবে আবার শুকনো অবস্থাতে একটু মুথে নিতে হবে। তাহলে যে ময়দাগুলো আছে তাদের গায়ে সুন্দর করে লেগে যাবে। তো এটা আমি ভালোভাবে একদম মিশিয়ে নেব। তাহলে যখন দেখা যাবে যে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, তারপরে জল দেব। তো বন্ধুরা এখানে ২ চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম চিনি। তো দেখতেই পাচ্ছেন এখানে চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়াতে কী হবে, এটা কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে। তো দেখতে পাচ্ছেন এখানে তেল দেওয়াতে কিন্তু এরকম দলা পেকে যাচ্ছে। তো এরকম পরিমাণ তেল দিতে হবে যেন সমস্ত ময়দাটা এরকম মাখা হয়ে যায়, যে দলা পেকে যায়। তবেই কিন্তু এটা ক্রাঞ্চি হবে। তো বন্ধুরা এখানে আমি জল দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু সমস্ত জল একসঙ্গে দেব না। আমি অল্প অল্প জল দিয়ে পুরো যে ময়দাগুলো আছে সেই ময়দাগুলোকে মেখে নিব। তো একসঙ্গে দিলে হয়তোবা একটু বেশিও হতে পারে, যার জন্য কিন্তু এটা আমি দিব না। তো অল্প অল্প করে মেখে নিব। তো এটা কিন্তু একদম শক্ত করে বানানো যাবে না। আমরা সাধারণত লুচির যে ময়ামটা করি সেই ময়ামের থেকে একটু শক্ত হবে এরকম। তো বন্ধুরা অবশ্যই জলটা কিন্তু একসঙ্গে দেবেন না। অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা এখানে কিন্তু আমি অল্প অল্প করে ময়ামটা করে নেব। আর বাকি যে শুকনো ময়দাগুলো আছে সেখানে একটু একটু করে জল দিয়ে আমি ময়ামটা পুরো ময়দাগুলোকে আমি গুলিয়ে নেব। তো একসঙ্গে আমি গুলিয়ে নিচ্ছি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে এক সাইড করে নিয়েছি। করে নেওয়াতে আমি সেগুলো একটু সাইড করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর যে বাকি শুকনো ময়দাগুলো ছিল সেই ময়দাগুলোতে একটু জল দিয়ে যে শুকনো ময়দাগুলো যে পরিমাণ থাকবে সেটা দেখলেই আন্দাজ করতে পারবেন আপনারা। তো সেই আন্দাজ মতো একটু জল দিয়ে আবার সেটাকে একটু গুলিয়ে নেবেন। আর গুলিয়ে নেওয়ার পরে এভাবে যখন সমস্ত ময়দাগুলো গুলিয়ে নেওয়া হবে তখন আপনারা ভালোভাবে মুথে নেবেন। তো এটা কিন্তু ২ হাত দিয়ে ভালোভাবে মুথে নিতে হবে, তবেই কিন্তু এটা একদম সুন্দর একটা মানে ক্রিস্পি টাইপের কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু তেল দিয়েছি আমি, তো তেল দেওয়াতে কিন্তু এটা হাতে কিন্তু চাপা চাপা করে লেগে যাচ্ছে না। দেখুন কত সুন্দরভাবে মসৃণ হচ্ছে কিন্তু। তো আপনারা অবশ্যই আপনাদের ময়দার যে পরিমাণটা আছে সেই ময়দার পরিমাণ অনুযায়ী কিন্তু তেল দেবেন। আর তেল দিয়ে কিন্তু এভাবে ময়াম করে রাখবেন। তো আমি এটাকে ভালোভাবে ২ হাত দিয়ে মুথে নিয়েছি। তো মুথে নেওয়ার পর কিন্তু এটা আমি ১ ঘন্টার জন্য কিন্তু এটা আমি রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ময়ামটাকে আমি সুন্দর করে একটা শেপ দিয়েছি। আর শেপ দেওয়ার পর এটা কিন্তু আমি ১ ঘন্টার জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা ১ ঘন্টা পর আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে যে চিনিটা দেওয়া ছিল, লবণটা দেওয়া ছিল সেটা কিন্তু গলে গিয়েছে। আর গলে যাওয়ার পর কিন্তু একটু দেখুন নরম টাইপের হয়েছে। তো এখানে কিন্তু ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যখন আমরা বেলে নেব তখন ময়দা দিয়েই বেলে নেব, যার জন্য কিন্তু এটা কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ১ ঘন্টা পর আমি এসেছি।
তো 1 ঘন্টা পরে সাথে কিন্তু এটা একদম যে ময়ামটা আছে সেটা কিন্তু একদম মসৃণভাবে আরও নরম হয়েছে। তো দেখুন এইভাবে দেওয়ার পর কিন্তু এটাকে আর একটু মুথে নিতে হবে, কারণ যে চিনির রস গুলো আছে তো শিরাগুলো কিন্তু গলে গেছে। তো এটাকে আরেকটু ভালোভাবে মুথে নিতে হবে। তো আপনারা চাইলে একটু ময়দা দিয়েও মুথে নিতে পারেন, আবার যদি নাও নেন তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা কিন্তু হাতে লেগে যাবে না। তেল দেওয়ার জন্য একদম কিন্তু এটা মসৃণ হয়েছে। তো যখন আপনারা বেলে নেবেন তখন কিন্তু এটা ময়দা দিয়ে বেলে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। তো এটাকে আমি কি করব, আরও একটু ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু একটু ডলে নেব, তাহলে কি হবে এটা আরও মসৃণ হবে। তো এই ময়ামটা যত মসৃণ হবে, যত আপনারা ময়ামটাকে বেলে নেবেন তত কিন্তু এটা ক্রিস্পি টাইপের হবে যখন আপনারা নিমকি বানাবেন। তো আপনারা সাধারণত নিমকি খেয়েছেন, কিন্তু আমি আজকে নিমকি বানাবো, সাথে কিন্তু একটা আলাদা রকমের নিমকিও বানাবো। আপনারা দেখবেন, আপনাদের দেখতে খুবই ভালো লাগবে। তো এটা আমি 2.5 প্যাঁচ একটা নিমকি বানাবো, যেটা কিন্তু দেখতে একদম ভীষণই অন্যরকম দেখতে, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা যখন কাউকে নিমকি পরিবেশন করবেন, সাথে যদি ওরকম একটা আলাদা টাইপের যদি নিমকি পরিবেশন করেন, তাহলে দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আর দুভাগে ভাগ করে নেওয়ার পর কিন্তু আমি এটাকে লম্বা লম্বা করে নেব, আর লম্বা করে নেওয়ার পর কিন্তু আমি এটাকে সমান লাড্ডু করে কেটে নেব। তো এতে হবে কি, সব লাড্ডুগুলো কিন্তু সমানভাবে হয়ে যাবে। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন, যখন এরকম ময়াম থাকবে তখন আপনারা সেটাকে ভাগ করে নিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের যে লাড্ডুগুলো আছে সেগুলো কিন্তু সমান হবে। আর এতে কিন্তু যে আপনারা রুটি বানাবেন সেই রুটিগুলো কিন্তু সুন্দরভাবে সমান হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি লম্বা করে একটু নিলাম, লম্বা করে নেওয়ার পর কিন্তু এটাকে আমি সুন্দর করে কেটে কেটে লাড্ডুর সাইজ করে নেব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। একটা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা একদমই নতুন। সেটা কিন্তু আপনাদের নিমকি তো সাধারণত সবাই বানিয়েছেন, সবাই জানেনই, কিন্তু এ ধরনের যদি নিমকি বানান দেখবেন একটা আলাদা রকমেরই ভালো লাগা থাকবে, যেটা কিন্তু সবারই ভালো লাগবে খেতে, আর দেখতেও খুবই ভালো লাগবে। যদি চায়ের সঙ্গে পরিবেশন করেন সকালে কিংবা বিকেলে, যারা খাবেন তাদের দেখবেন মনটা একটু আলাদা রকমই পরিবর্তন আসবে, কারণ যখনই আমরা কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আসি তখনই পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করে। আর সেটা কিন্তু পরিবারের সবাই যখন খুশি হয়ে খায়, তখন কিন্তু যখন আমরা সেটা পরিবেশন করি তখন কিন্তু আমাদের মনে হয় যে আমাদের বানানোটা সার্থক হয়েছে, কারণ যে যখনই সবারই ভালো লাগে তখন কিন্তু আমাদের সমস্ত পরিশ্রম ক্লান্তি সেটা কিন্তু দূর হয়ে যায়। কারণ যখনই আমাদের কোনো রেসিপি সবারই যখন ভালো লাগে তখন মনে হয় যে না, আমি যে পরিশ্রম করে বানিয়েছি এটা কিন্তু আমার সার্থক হয়েছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে লাড্ডুগুলোকে আমি করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে লেচি কেটে নেওয়ার পর আমি কিভাবে লেচিগুলোকে লাড্ডু করে নিচ্ছি দেখুন, এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু করে নেবেন। সাধারণত অনেকে জানেন যারা বন তৈরি করেন, আমরা সাধারণত যে পেছন দিক দিয়ে এরকম করে বানিয়ে নিই। তো দেখুন এইভাবে একটা করে যে লাড্ডু আছে সেই লাড্ডুগুলোকে আমি ঠিক উল্টো দিকে ভাঁজ করে পেছনটা কিন্তু মুড়ে দিচ্ছি। দেখুন তো কত সহজে কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে, এতে কিন্তু সময় লাগছে না, ফটাফট কিন্তু লাড্ডুগুলো একদম গোল শেপ নিচ্ছে। তো আপনারাও চাইলে এভাবে কিন্তু গোল শেপ করে নিতে পারেন। তো এতে কিন্তু খুবই সময় মানে কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, সময়ও বেঁচে যাচ্ছে, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো অবশ্যই আপনারা যখন লাড্ডু তৈরি করবেন তখন এভাবে পিছনে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেবেন, আর উপরটা দেখবেন খুব সুন্দর হয়েছে, এক সমান হয়েছে, মসৃণ হয়েছে। তো আপনাদেরও কিন্তু কাজটা সহজ হয়ে যাবে আর দ্রুত হয়ে যাবে কাজটা। তো এভাবে আমি সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখুন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাচ্ছি। তো এভাবেই সমস্ত লাড্ডুগুলোকে ঘুরিয়ে নেব। তো আমি এটা দুভাগ করে নিয়েছি 500 গ্রাম ময়দা। তো এটা দুভাগ করে আমি দুটো লাড্ডু করে মানে দুটো অংশে ভাগ করে লম্বা করে তারপর কিন্তু আমি লাড্ডুগুলো কেটে নিয়েছি, কারণ একসঙ্গে করলে অনেকটা মোটা হয়ে যাবে যাবে আর কিন্তু এখানে ধরছে না, চাকতি বেলনার মধ্যেও ধরছে না, যার জন্য কিন্তু আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো এভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ভাগের হয়ে গেছে, আর একটা ভাগ আছে। তো এখন এই বাকি একটা ভাগও কিন্তু আমি এখানে করে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনাদের যদি ময়দা বেশি হয় তো আপনারা দুভাগ করে নিতে পারেন, আর যদি অল্প ময়দা হয় তো আপনারা একসঙ্গে সেটাকে লম্বা করেও লেচি করে নিতে পারেন। তো বন্ধুরা এটা আমি আর একটা যে অংশ আছে সেই অংশটাকেও আমি একইভাবে
লম্বা করে নিয়ে তারপর কেটে নিয়ে আমি আবার লাড্ডু করে নেব। একইভাবে সমস্তগুলোকে আমি লাড্ডু করে নেব। তো দেখুন আমার কিন্তু সমস্ত ময়দাগুলো কিন্তু লাড্ডু শেপ হয়ে গেছে। তো এখন আমি এখানে রুটিগুলো বেলতে শুরু করব। তো এই রুটিগুলো কিভাবে বেলবো আর এখানে কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন, না হলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না, আর শেপগুলো দেওয়া কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই যখন বাড়িতে বানাবেন তো পুরো প্রসেসটাই কিন্তু আপনাদের দেখা খুবই প্রয়োজন। তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে আমি একটু হাত দিয়ে চেপে চেপে নিয়ে এটাকে আবার ময়দার মধ্যে ডুবিয়ে নেব। তো তাহলে কিন্তু বেলতে খুবই সুবিধা হবে। আর যদি কারো মনে হয় যে একটু ময়দাগুলো নরম হয়ে গেছে তো আপনারা কিন্তু আটা দিয়ে বেলতেও পারেন বা নাও বেলতে পারেন। তো এভাবে কিন্তু ময়দাগুলো দিয়ে হাত দিয়ে চেপে চেপে নিয়ে করবেন, তাহলে দেখবেন বেলতে খুব সুবিধা হবে। তো আমি কিন্তু হাত দিয়ে চেপে নিয়েছি, প্রথমে ময়দার মধ্যে ডুবিয়ে বলগুলোকে ময়দার মধ্যে ডুবিয়ে হাত দিয়ে চেপে নিয়েছি। তারপর চেপে নেওয়ার পর আবার কিন্তু ময়দার মধ্যে একটু এপাশ ওপাশ উল্টে নিয়েছি। তো দেখুন এতে কিন্তু ময়দাগুলো লেগে গেছে, আর এটা কিন্তু চাপা চাপা করে লাগবেও না, এতে কিন্তু সুন্দর করে রুটিগুলো বেলা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু রুটিটা তৈরি হয়ে যাচ্ছে আর সুন্দরভাবে ঘুরছেও। তো আপনারাও চাইলে এরকম করে রুটিগুলো বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এখানে কিন্তু কয়েকটা স্টেপ আছে, তো অবশ্যই বলবে স্কিপ না করে পুরো স্টেপগুলোই দেখবেন, না হলে কিন্তু আপনাদের যে নিমকির যে নতুন একটা রেসিপি সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন না। তো অবশ্যই বলবে স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থেকে দেখবেন বন্ধুরা। তো দেখুন কত সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রুটিটা তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু সমস্ত রুটিগুলোকে আমি তৈরি করে নেব। আর তৈরি করার পরে কিন্তু আমি যে আড়াই পেঁয়াজের যে নিমকিটা সেটা তৈরি করব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন, না হলে কিন্তু আপনাদের মিসিং হয়ে যাবে যে কিভাবে তৈরি হলো জিনিসটা, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রুটিটা আমার তৈরি হয়ে গেছে, আর খুব সহজেই কিন্তু দেখুন উঠে আসছে, এটা কিন্তু লেগে যাচ্ছে না, এপাশ ওপাশ কিন্তু লেগে যাচ্ছে না। তো অবশ্যই কিন্তু রুটিটা কিন্তু সমানভাবে বেলে নেবেন, যেন কোথাও মানে কম বেশি না হয়, কোথাও হয়তো মোটা, কোথাও হয়তো একটু পাতলা হয়ে গেল, এরকম যেন না হয়, সুন্দর করে সমানভাবে বেলে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু রুটিটা আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন এটা কতটা মোটা। তো দেখতেই পাচ্ছেন আমরা সাধারণত যে রুটি বানাই বা লুচি বানাই তো এরকমই সাইজেরই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমি রেখে দিয়েছি। তো এভাবে আমি আরও 2-3টে কিন্তু রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা আমাকে এখানে যে আমি আড়াই প্যাচ নিমকি বানাবো তার জন্য কিন্তু আমাকে 3টে রুটি নিতে হবে। 3টে রুটি নিতে হবে, 3টে 4টে না, এরকমই আমি সমস্ত রুটি বানিয়ে নেব। আর আমাকে 2টো করে রুটি লাগবে। তো 2টো করে রুটি আমি কিভাবে জয়েন করব তো সেটাও কিন্তু আপনাদের দেখা খুবই প্রয়োজন। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন আমি আরেকটা বল নিয়েছি, তো সেই বলটাকে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে আমি প্রথমে বলটাকে আমি ময়দায় ডুবিয়ে নিয়েছি, আর এরপর কিন্তু হাত দিয়ে চেপে দিয়েছি। তো এতে করে সুবিধা হয়েছে অনেকটাই, কিন্তু লুচি কিন্তু চওড়া হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমি আবার ময়দার মধ্যে ডুবিয়ে নিয়েছি, এতে করে কি হবে লুচিটা কিন্তু যে রুটির শেপটা সেটা কিন্তু সুন্দরভাবে গোল হয়ে আসবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে গোল হচ্ছে। তো দুটো রুটি কিন্তু একই সমান করে নিতে হবে। তো এখানে যে আমি নিমকির শেপটা দেবো যার জন্য কিন্তু আমি এখানে 2টো রুটি নিচ্ছি, আর 2টো রুটিকেই কিন্তু একই শেপ করে আমি জয়েন করে নেব। তো কীভাবে জয়েন করব রুটিটা অবশ্যই আপনাদের দেখা প্রয়োজন। তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আর যে সমস্ত বন্ধুরা এখানে আছেন তো ভালোবাসা নিয়ে আছেনই, সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি। তো অনেকেই আছেন যারা কমেন্ট করার সময় বলেন যে লাইক কমেন্ট লাইক লাইক করে সাবস্ক্রাইব করে পাশে আছি। তো বন্ধুরা এ ধরনের নাকি কমিউনিটি গাইডের বিরুদ্ধে, তো আপনারা অবশ্যই সেটা মানে এ ধরনের মেসেজ দেবেন না। আপনারা শুধু রিপ্লাই করলেই বুঝে যাব আমরা যে আপনারা আমাদের পাশে আছেন। আপনারা শুধু রেসিপি সম্পর্কে বলবেন, আপনাদের ভালো লাগা মন্দ লাগা বলবেন, কিন্তু লাইক শেয়ার করে পাশে আছি এ ধরনের কোনো কমেন্ট করবেন না। আমি অনেকের কাছেই শুনেছি এ ধরনের কমেন্ট করা নাকি নিষিদ্ধ। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এ ধরনের কমেন্ট না করতে, লাইক আপনারা দিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার দুটো রুটি তৈরি হয়ে গেছে। তো দুটো রুটি তৈরি হওয়ার পর কিন্তু এখানে আমি একটু করে সাদা তেল কিন্তু মিডিলের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা দুটো হয়ে গেছে। এরপর আমি সাদা তেল একটু দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পর কিন্তু এটাকে ভালোভাবে সমস্ত রুটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো বেশি কিন্তু একদম জব করে তেলটা দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের মধ্যে নিয়ে শুধু একটুখানি টাচ করে দিলাম। এরপর একটু উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর ময়দা ছিটিয়ে দেওয়ার পর আর একটা রুটি কিন্তু এর উপরে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সমান করে রুটিগুলো বেলতে হবে, না হলে কিন্তু ছোট বড় হয়ে গেলে কিন্তু এদিক ওদিক বেরিয়ে যাবে, তো সেটা কিন্তু ভালো হবে না। তো দেখুন এখানে কিন্তু আমার রুটিগুলো কিন্তু সমান হয়েছে আর সুন্দরভাবে বসে গেছে। তো যেখানে একটু কম মনে হচ্ছে সেখানে কিন্তু আমি টেনে টেনে এক সমান করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখানে একটু আমি হালকা করে এখন রুটিগুলোকে বেলে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে হালকা করে বেলে নেওয়াতে কি হয়েছে, যে রুটি দুটো আছে সে দুটো রুটি কিন্তু সুন্দর করে জয়েন হয়ে গেল। তো এতে করে কি হয়েছে, তো রুটিগুলো যখন আমি বানাবো তখন কিন্তু খুলে যাবে না। তো দেখুন রুটিগুলো কিন্তু আমার একটু সাইজে বড় হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আমার যে চাকতি বেলনাটা আছে তো রুটির যে বেলনার যে ইয়েটা আছে, রুটির ইয়ের যেখানে আমি বসাই সেটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। তো সেই হিসেবে রুটিটা একটু বড় হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, এদিক ওদিক বেরিয়ে গেছে। তো আপনারা সেই আন্দাজ মতো করে নেবেন যেন বাইরে পড়ে না যায়। তো আমার লাড্ডুগুলো একটু বড় হয়েছে, যার জন্য কিন্তু এদিক ওদিক বাতিটা বেরিয়ে যাচ্ছে। তো দেখুন এখানে কিন্তু দুটো সেট করার পর কিন্তু আমি এখানে সুন্দরভাবে কিন্তু এটাকে সেট করে নিলাম। এরপর আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পর কিভাবে বানাবো সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখা উচিত। তো দেখুন আমি কিন্তু এটা সেট করে নেওয়ার পর কিন্তু এখন কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কেটে নেওয়ার পর যে আড়াই পেঁয়াজের যে মানে নিমকিটা সেটা কিভাবে তৈরি হয় সেটা অবশ্যই আপনারা দেখবেন সঙ্গে থেকে। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি এখানে 1 আঙ্গুল পুর এরকম চওড়া করে কিন্তু আমি যে রুটিগুলো আছে সেগুলোকে কিন্তু সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে কিন্তু কেটে যাচ্ছে। তো এইভাবে সমস্ত রুটিটাকে কিন্তু লম্বা লম্বা করে কেটে নেব। এরপর কিন্তু আড়াই পেঁয়াজের একটা নিমকি বানাবো। নিমকি বলতে কুরকুরে টাইপের হবে সেটা। সেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা অবশ্যই বলবো আপনারা যখন নিমকি বানাবেন তখন এই টাইপের যদি বানান, তো বাচ্চারা কিন্তু রং বেরঙের মানে খেতে যেমন পছন্দ করে, তখন বিভিন্ন স্টাইলে খেতেও কিন্তু ভীষণ পছন্দ করে। তো আপনারা অবশ্যই যে এই ধরনের যদি বিভিন্ন রকমের নিমকি বানান তাহলে দেখবেন বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে আর বড়রা খুশি হয়ে খাবে, তাদেরও ভালো লাগবে। যখন এরকম বিভিন্ন রকমের দেখতে পাবে তাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন গোটা রুটিটাকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন সুন্দর করে আমি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে কিন্তু আমি একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লম্বা যে লম্বাগুলো আছে মাঝখানে সেগুলোকে কিন্তু আমি কেটে নিব। 3টে ভাগে কেটে নিব। আর যেগুলো কিনারে আছে সাইডে আছে একটু ছোট শেপ, সেগুলোকে কিন্তু আমি দুটো শেপ মানে দুটো মাঝখানে কেটে দুটো টুকরো করে নেব। আর এরপর কিন্তু আমি শেপগুলো দিতে শুরু করব। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, এটা কিন্তু লেগে যাচ্ছে না একদম। যেহেতু এটা ময়দা দিয়ে আমি বেলেছি একদম মসৃণ হয়েছে, এটা কিন্তু একদম সুন্দরভাবে উঠে আসছে, কোথাও লেগে যাচ্ছে না। তো আপনারা অবশ্যই যখন বেলবেন তখন এইভাবে ময়দা দিয়ে বেলবেন, তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু সুন্দরভাবে কিন্তু উঠে আসবে, কোথাও কিন্তু লেগে যাবে না। বন্ধুরা তো দেখুন এখানে খুব সুন্দরভাবে উঠে আসছে। তো আমি এটা সরিয়ে নিচ্ছি এই কারণে, কারণ আমার যে চাকতিটা আছে তো সেই চাকতিটার মধ্যে কিন্তু আমি কেটে কেটে যে শেপগুলো আছে তো শেপগুলো দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা যার জন্য আমি সরিয়ে নিচ্ছি, কারণ আমার এখানে না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে কিনারের ছোট সাইজের যে লম্বাটা আছে সেটা একটু ছোট সাইজ, তার জন্য কিন্তু এখানে 3টে হবে না, যার জন্য এখানে আমি দুটো শেপ দেব। তো দুটো করে কেটে নিয়েছি, আর মাঝখানে যেগুলো লম্বা আছে সেগুলোকে কিন্তু আমি 3টে শেপ নিব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি আড়াই পেঁয়াজের। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে দেখতে, এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এভাবে বানাতে। তো নিমকি তো আপনারা অনেকেই বানিয়েছেন, তো নিমকি খেতেও যে এরকম মুচমুচে হয় তো এটাও কিন্তু ঠিক সেরকমই মুচমুচে হবে।
আর একটু একটা ভিন্ন স্টাইলের হবে, যার জন্য কিন্তু সবারই ভালো লাগবে দেখতে। এটা একটু চায়ের সঙ্গে যদি এরকম নতুন স্টাইলের কিছু হয় তাহলে তো চা খেতে মানে চায়ের একটা মজাই আলাদা হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন নিমকি যখন বানাবেন তখন এরকম কিছু পরিমাণ যদি বানিয়ে নিতে পারেন তাহলে দেখবেন আপনাদের চায়ের মজাটাই আলাদা হবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর আড়াই প্যাঁচ হয়েছে। তো এরকম প্রত্যেকটাকে আমি আড়াই প্যাঁচ শেপ করে নেব। তো যেহেতু এটা কিনারের, যার জন্য কিন্তু এটা আমি দুটো টুকরো করে নিয়েছি। আর যেগুলো মাঝখানের একটু বড় সাইজ, বড় মানে সাইজে একটু বড়, সেগুলোকে কিন্তু আমি 3 টুকরো করে নিয়ে এরকম আড়াই প্যাঁচ করে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত সহজভাবে কিন্তু এই আড়াই প্যাঁচগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো একটু ভালো করে ফলো করলে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি হচ্ছে, আর আপনারাও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আমি কয়েকটা বেশি করে বানিয়ে দেখাচ্ছি, তাহলে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে জিনিসটা কিভাবে তৈরি হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা একটা করে আমি এটা বানিয়ে নেব। তো এটা কিন্তু খুবই ধৈর্য সহকারে বানাতে হবে, কারণ এটা একটু সময় লাগবে, সময় সাপেক্ষ। কিন্তু মানে সময় সাপেক্ষ হলেও যে এটা বানানোর পর রান্না করে যখন পরিবেশন করবেন আর সবাই যখন খেয়ে খুশি হবে তখন কিন্তু আপনাদেরই ভীষণ ভালো লাগবে। কারণ আমরা যখন কোনো পরিশ্রম করে কোনো কিছু করি তখন যদি সেই কাজের যদি প্রশংসা করে সবাই, তাহলে কিন্তু আমাদের সমস্ত পরিশ্রম, সমস্ত ক্লান্তি সেটা দূর হয়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে নিমকিগুলো আছে তো সেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো এগুলো কিন্তু একদম ধিমি আছে, কিন্তু লো আছে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম ভেতর থেকে মুচমুচে হবে। তো বন্ধুরা দেখুন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানানো হচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমি বেশি করে কয়েকটা দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় বুঝতে। তো বন্ধুরা দেখুন এটা কীরকম হয়েছে, তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমি এটাকে আবার রিপিট করব বা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো বন্ধুরা দেখুন এটা কিন্তু একটা সুন্দর একটা শেপ এসেছে। সাধারণত আমরা তো নিমকি অনেক বানিয়েছি, তো এরকম শেপ করে যদি আমরা নিমকি ভাজি তাহলে দেখবেন এটা কিন্তু খুবই সুস্বাদু হবে, আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে। তো সবারই ভীষণ প্রিয় হবে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সবসময় যেরকম ভালোবাসা নিয়ে পাশে আছেন তো সেরকমই ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে সমস্ত লাড্ডুগুলোকে এভাবে বানিয়ে নেব, আর আমি কিছু পরিমাণ বানিয়ে নিয়েছি। তো দেখুন একটা মানে দুটো রুটি একসঙ্গে লাগিয়ে কতগুলো হয়েছে। তো এরকমই আমি সমস্ত রুটিগুলোকে এরকম করে শেপ করে নিয়ে দুটো রুটিকে তেল দিয়ে ভালো করে জয়েন করে নিয়ে আমি প্রত্যেকটা শেপ মানে প্রত্যেকটা শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে থালার মধ্যে আমি তুলে নিয়েছি, আর বাকি রুটিটাকেও কিন্তু আমি একইভাবে শেপ দিয়ে থাকবো। তো বন্ধুরা দেখুন এখানে মানে প্রত্যেকটাতে কিন্তু দুটো করে রুটি নিতে হবে, কারণ একটা করে রুটি দিয়েও বানানো যাবে, কিন্তু একটা করে রুটি দিয়ে বানালে হয়তো বা সেটা মানে হালকা পাতলা হয়ে যাবে, তো সেটা কিন্তু ভালো হবে না। যদি আপনারা দুটো রুটি দিয়ে বানান তাহলে কিন্তু সেটা ভালোই হবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা বানানো হয়েছে। আর যদি কোনো বন্ধু বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা কমেন্টে জানাবেন, তাহলে হয়তো আমি দ্বিতীয়বার এই ধরনের নিমকি বানিয়ে আপনাদের সহজভাবে আরও দেখানোর চেষ্টা করব, যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুটো রুটি আমার হয়ে গেছে। তো এইভাবেই প্রথম রুটিটা যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে আমি দ্বিতীয় রুটিগুলো কিন্তু বানিয়ে নেব, আর এভাবেই কিন্তু শেপগুলো দিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই রুটিটাকে সমানভাবে বেলার চেষ্টা করবেন যেন সব দিকে সুন্দরভাবে বেলা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমার লাড্ডুগুলো একটু বড় সাইজের হয়েছে, যার জন্য কিন্তু চাকতিটার মধ্যে কিন্তু যখন আমি বেলি তখন কিন্তু একটু বাড়তি হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু আপনারা যখন লাড্ডুগুলো নেবেন তো আপনাদের চাকতির যে মাপ অনুযায়ী কিন্তু নেবেন, তাহলে দেখবেন আপনাদেরটা মানে বাড়তি হয়ে বেরিয়ে যাচ্ছে না। তো দেখুন এখানে কিন্তু আমি তেল লাগিয়ে দিচ্ছি, আর তেল লাগানোর পর কিন্তু আবার ময়দা ছড়িয়ে আমি কিন্তু সেটাকে লাগিয়ে দেবো, আর লাগিয়ে দেওয়ার পর কিন্তু আমি এটাকে সুন্দর করে কেটে নেব। তো বন্ধুরা এভাবে প্রত্যেকটা লাড্ডুকে কিন্তু আমি এইভাবে রুটির শেপ দিব, আর দুটো করে রুটি বানিয়ে নেব, আর দুটো করে রুটি বানিয়ে নেওয়ার পর কিন্তু এরকম করে নেব। তো বন্ধুরা যেহেতু আমার প্রথমে রুটিটা একটু বড় না ছোট ছিল, আর পরের রুটিটা একটু বড়, তো দেখুন আমি কিন্তু একটু টেনে টেনে এক সমান করে নেওয়ার চেষ্টা করছি, তাহলে হবে কি যে তাহলে যে মানে লেচিগুলো বানাবো সেগুলো কিন্তু আমার সুন্দরভাবে এক সমান হয়ে
আসবে, তাহলে বাতিটা কেটে ফেলার কোনো প্রয়োজন হবে না। তো দেখুন এখানে কিন্তু সুন্দর করে আমি টেনে টেনে কিন্তু এক সমান করে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা অবশ্যই আপনাদের রুটি যদি এরকম সমান না হয় তাহলে কিন্তু আপনারা এরকম টেনে টেনে এক সমান করে নেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু চারিদিকেই প্রায় রুটিগুলো এক সমান হয়েছে। তো হওয়ার পর কিন্তু এটাকে আবার বেলে নিতে হবে, সুন্দর করে বেলে নিতে হবে। তো বেলে নিলে কি হবে, দুটো রুটি কিন্তু একসঙ্গে জয়েন হয়ে যাবে, কিন্তু জয়েন হওয়ার পরেও কিন্তু মাঝখানেরটা ফাঁকাই থেকে যাবে। যেহেতু আপনারা যখন আড়াই প্যাচ বানাবেন তখন কিন্তু দেখতে পাবেন অনেকটা মানে ময়দা যেখানে আছে সেখানে হয়তো বা আপনাদের খুলে যেতে পারে। তো খুলে গেলেও কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু যেভাবে আড়াই প্যাচটা করছেন মানে করছি আমি সেভাবে আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আড়াই প্যাচটা করার পর কিন্তু সেটা কিন্তু লেগেই থাকবে, তো সেটা কিন্তু খুলে যাবে না। তো আপনাদের যদি এরকম মানে ময়দা আর তেল দিয়ে যদি লুচি করার মানে কেটে নেওয়ার সময় যদি মনে হয় যে লেচিগুলো একটার সঙ্গে একটা খুলে যাচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই। তো আপনারা কিন্তু সেটা হাত দিয়ে লাগিয়ে যে রোলটা আছে, যে আড়াই প্যাচের রোলটা আছে সেটা কিন্তু আপনারা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু খুলে যাবে না। তো অবশ্যই বন্ধুরা যে স্টেপগুলো আমি মানে করছি সেগুলোকে ফলো করে অবশ্যই আপনারা এইভাবে আড়াই প্যাচের নিমকি বানিয়ে নিতে পারেন। তো এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আর যেমন ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন সেভাবেই সবসময় ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন। তো সময়ের অভাবে হয়তো আমি সমস্ত বন্ধুর কাছে একদিনে পৌঁছতে পারি না, আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি সমস্ত বন্ধুর কাছেই পৌঁছানোর। আর যখনই পৌঁছাই তখনই কিন্তু সবার প্রথম কিন্তু আমি লাইক দিয়েই কিন্তু দেখা শুরু করি। তো বন্ধুরা অবশ্যই যখন আপনারা আমার ভিডিওটি দেখবেন তখন শুরুতেই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো বন্ধুরা কমেন্টে কিন্তু বলার প্রয়োজন নেই যে লাইক দিয়ে দেখা শুরু করলাম, কারণ এটা নাকি কমিউনিটি গাইডের বিরুদ্ধে আসে আওতায়। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিওটি দেখার। আর এটা কিন্তু কমেন্টে জানানোর কোনো প্রয়োজন নেই। জানি না এতে অসুবিধা হয় কি না, তো অনেকের কাছে শুনেছি এতে নাকি কোনো অসুবিধা হলেও হতে পারে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আর পাশে আছি, সাথে আছি এ ধরনের কমেন্টও নাকি করা যায় না। তো আপনারা এ ধরনের কমেন্ট না করে অবশ্যই সিম্পলভাবে কমেন্ট করবেন যে রেসিপিটা ভালো হয়েছে, দেখতে ভালো হয়েছে দিদিভাই বা বন্ধু, এরকমের মন্তব্য করতে পারেন। কিন্তু লাইক দিয়ে আছে, এত নাম্বার লাইক, এই ধরনের নাকি কমেন্ট করা গাইডলাইনের বিরুদ্ধে। তো অবশ্যই আপনারা এগুলো এড়িয়ে চলবেন, এতে করে আপনাদেরও মানে চ্যানেলের ভালো হবে আর আমারও চ্যানেলের কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা অবশ্যই এই ধরনের কমেন্ট করার চেষ্টা করবেন। তো আপনারা জানেন যে কী ধরনের কমেন্ট করা যায়। তো পুরনো বন্ধুরা যারা আছেন, যারা মনিটাইজেশন পেয়ে গেছেন, তারা অবশ্যই যদি জানেন এ ব্যাপারে তো অবশ্যই সেটা কমেন্টে মানে জানাবেন, তাহলে হয়তো আমাদের মানে যারা আমরা নতুন চ্যানেল খুলেছি তাদের হয়তো সুবিধা হবে বুঝতে যে কী ধরনের কমেন্ট করা যেতে পারে আর কী ধরনের কমেন্ট করা যেতে পারে না। কারণ আমরা যারা নতুন আছি তারা আমরা অনেকে অনেক কিছু জানি না এখনও। তো অবশ্যই আপনারা এই ধরনের মানে কমেন্ট করে জানিয়ে মানে আমাদেরকে সাহায্য করবেন, কারণ আমাদের এখনও অনেক কিছু শেখার বাকি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে সমস্ত আড়াই প্যাচগুলোকে করে নিব আমি। এরপর আমি আবার একটা রুটি বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটা নিমকি শেপ দেব। তো বন্ধুরা যেভাবে আমি আড়াই প্যাচ নিমকিগুলো দেখিয়েছি ঠিক সেভাবে আপনারা করার চেষ্টা করবেন। আর খুব ধিমি আছে কিন্তু সেগুলোকে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ আমি করছি সেভাবে আপনারা করবেন, তাহলে দেখবেন আপনাদেরও নিমকিগুলো কিন্তু খুবই সুস্বাদু হবে খেতে। আর সেটা কিন্তু বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণই খুশি হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে আমরা সাধারণত লুচি বানাই তে লুচির পুরুত্বের মতোই আমি এটাকে কিন্তু এরকমই কিন্তু করে নিয়েছি। তো লুচির মতোই করে নিয়েছি। তো এটাকে কিন্তু আমি এখন লম্বা লম্বা করে শেপ দেবো। তো এটা কিন্তু আমি ডাবল রুটি নিয়ে একটা রুটির মধ্যে কিন্তু করে নেব। তো এভাবে আপনারা কিন্তু একটা রুটির মধ্যেও কিন্তু সুন্দরভাবে নিমকি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর নিমকি শেপ দেবো এগুলো। তো আমি এরকম আজকে দু রকমের নিমকি বানাবো। তো যেটা আড়াই প্যাচ আছে সেটাও কিন্তু নিমকিরই আরেকটা মানে নতুন পদ্ধতি, সেটাকে কিন্তু আমি নিমকিই বলবো। তো আপনারা কি বলবেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি যে নিমকিগুলো আমি এখন কেটে নেব। তো যেহেতু মোবাইলটা আমাদের এইদিকে মানে উল্টো দিকে, তো আমি কিন্তু দেখাতে পারছি না, অসুবিধা হচ্ছে আপনাদের হয়তো দেখতে। তো বন্ধুরা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি কিন্তু এভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো নিমকি শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবেই সমস্ত যে বাকি যে লাড্ডু আছে আমার দু তিনটা, তো সেগুলোকে কিন্তু আমি নিমকি শেপ করে ভেজে নেব। তো বন্ধুরা আজকে আমি দু ধরনের নিমকি শেপ করে ভেজে নিচ্ছি। তো আপনাদের কোন শেপটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
তো নতুন বন্ধুরা তো যারা দেখছেন তারা অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ধরনের নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবো সবসময় আপনাদের কাছে নতুন নতুন আইটেম নিয়ে আসার, যেন আপনাদের মানে বুঝতে সুবিধা হয়, আর আপনারা বাড়িতে সেটা অ্যাপ্লাই করতে পারেন বা বাড়িতে সেটা বানাতে পারেন। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবো নতুন নতুন কিছু নিয়ে আসার। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন এই ধরনের নিমকি কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। তো আপনারাও কিন্তু চাইলে এই ধরনের বাড়িতে বানিয়ে নিতে পারেন মুখরোচক কিছু মানে নিমকি, যেটা কিনা চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই ধরনের কোনো নিমকি বানিয়ে পরিবেশন করতে, তাহলে দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু খেতে ভীষণই মানে ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সমস্ত লেচিগুলোকে এইভাবে কিন্তু ডিপকি শেপ করে দিয়ে নেব, তারপর আমি ভাজতে শুরু করব। তো বন্ধুরা আপনাদের এই আইটেম দুটো কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো পুরনো বন্ধুরা যেভাবে ভালোবাসা নিয়ে আছেন সেভাবে ভালোবাসা নিয়ে থাকবেন, আর যে সমস্ত বন্ধুরা মনিটাইজেশন পেয়ে গেছেন তারা অবশ্যই জানাবেন যে আমরা কী ধরনের কমেন্ট করতে পারি আর কী ধরনের কমেন্ট করতে পারি না। অনেকে আছেন যারা লাইক সাবস্ক্রাইব করে পাশে আছি এ ধরনের কমেন্ট করেন। তো নতুন বন্ধুরা যারা এই ধরনের কমেন্ট করেন তাদের বলছি তারা এই ধরনের কমেন্ট না করে শুধু আপনারা যখন রেসিপি সম্পর্কে শুধু বলবেন যে রেসিপিটি ভালো হয়েছে, আপনাদের ভালো লেগেছে, এই ধরনের কমেন্ট করলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনারা নতুন, কারণ যখনই আপনাদের লোগোটা দেখবো আমরা তখনই বুঝতে পেরে যাই যে আপনারা নতুন এসেছেন। বা এটাও বলতে পারেন যে বন্ধুরা প্রথম দেখছি রেসিপিটি খুবই ভালো লাগলো, এ ধরনের কমেন্টও কিন্তু আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই আপনাদের চ্যানেলে গিয়ে কিন্তু আমরা ঘুরে আসবো বা আপনাদের রেসিপিগুলো কিন্তু দেখে আসবো। তো বন্ধুরা অবশ্যই সহযোগিতা করবেন যে কিভাবে আমরা মনিটাইজেশন পেতে পারি বা এগিয়ে যেতে পারি। আর যে সমস্ত বন্ধুরা মনিটাইজেশন পেয়ে গেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমরা কি ধরনের মানে কমেন্ট করতে পারি বা কিভাবে চললে আমাদের মনিটাইজেশন পেতে সুবিধা হবে। অবশ্যই সেটা মানে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু নিমকিগুলো আমি কিন্তু প্রায় বানিয়ে নিয়েছি। তো এভাবে সমস্ত নিমকিগুলো আমি বানিয়ে নেব, যেগুলো বাকি লাড্ডুগুলো আছে সেগুলো দিয়ে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়েছে কিনা সেটাও চেক করব আমি। যদি গরম হয়ে থাকে তাহলে কিন্তু আমি ভাজতে শুরু করে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, আর সাদা তেল দিয়ে আমি কিন্তু ভাজতে থাকবো। তো বন্ধুরা দেখুন এখানে তেলটা গরম হয়েছে কিনা আমি একটা ছোট্ট একটা লাড্ডু দিয়ে আমি সেটা চেক করব যে তেলটা গরম হয়েছে কিনা। তো যদি গরম হয়ে থাকে তাহলে সেটা ভেসে উঠবে। তো বন্ধুরা তো দেখুন এখানে কিন্তু আমার সেটা স্কিপ করে গেছে। তো প্রথমে আমি একটা ছোট্ট একটা লাড্ডু দিয়ে দেখে নিয়েছিলাম যে সেটা হয়েছে কিনা। তো আমার কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছিল। তো দেখুন এখানে কিন্তু সমস্ত না স্কিপ করেনি বন্ধুরা, সরি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি তেলটাকে চেক করে নিলাম। তো এখানে কিন্তু দেখুন যে ফুলে মানে ভেসে উঠেছে, তেলের মধ্যে ভেসে উঠেছে, তার মানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন যে কোনো নিমকি দিলেই কিন্তু সেগুলো ভেসে উঠবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে একটু ভাসার তেলে ভেজে নিতে, তাহলে কিন্তু নিমকিটা কিন্তু খুবই মুচমুচে হবে আর কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু নিমকিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমার যে তেলের পরিমাণ অনুযায়ী যতটা দেওয়া যায় আমি ততগুলোই দিয়ে দেবো নিমকি। তো এগুলো কিন্তু ধীরে একদম মিডিয়াম আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন যেহেতু তেলটা আমার গরম, তো দেখুন দেওয়া মাত্র কিন্তু কতগুলো একটু ব্রাউন কালার হয়ে এসেছে। তো এগুলো কিন্তু একদম হিট দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু ক্রাঞ্চি হবে না। তো অবশ্যই আপনারা হিট কমিয়ে দিয়ে একদম লো হিটে কিন্তু এগুলো ভেজে নেবেন ধীরে ধীরে একটু ধৈর্য সহকারে, তাহলে দেখবেন এগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর মানে হয়েছে। তো এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে, আর যদি ভিতরটা মুচমুচে হয় তাহলে তো মানে কথাই নেই, এত ভালো লাগবে খেতে যে আপনাদেরই ভালো লাগবে, যে মনে হবে যে আপনাদের সমস্ত পরিশ্রম আপনাদের ক্লান্তি নিমেষেই সেটা দূর হয়ে গেছে। কারণ যখনই কোনো রেসিপি আমরা নিয়ে আসি নতুন নতুন, তখন যখন সেটা সবাই খেয়ে খুশি হয় তখন মনে হবে যে আমাদের যে রেসিপিটা যে বানানো সেটা কিন্তু সার্থক হয়েছে। তো বন্ধুরা এভাবেই উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো এটা কিন্তু সব সময় একটু নাড়া দিয়েই থাকতে হবে, কারণ এপাশ ওপাশ না হলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো অবশ্যই এটা সবসময় নাড়া দিয়ে এরকম করে ভেজে নিতে হবে একদম লো হিটে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে লো হিটে কিন্তু ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নিতে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, মানে সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে আপনারাও ধৈর্য সহকারে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। তো
এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু সবসময় থাকি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি তেলটাকে ঝরিয়ে নিয়ে এটা কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসেছে। তো এইভাবে ব্রাউন কালার হলেই কিন্তু আপনারা নামিয়ে নেবেন, বেশি কড়া করে ভাজবেন না, না হলে কালো হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন এখানে কালারটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে, একদম দেখতে লোভনীয় হয়েছে। তো অবশ্যই আপনারা এইভাবে নিমকি ভেজে বাড়িতে পরিবেশন করুন। আর কোনো অতিথি আইলেও কিন্তু আপনারা সেটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু স্টোর করেও রাখা যাবে অনেক দিন, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে না। তো বন্ধুরা দেখুন এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। পরবর্তীতে হয়তো আমার কালারটা একটু খারাপ লাগবে দেখতে, কিন্তু এটা কিন্তু হয়তো মোবাইলের কারণে এরকম হয়েছে। কিন্তু দেখুন আপনারা এখন তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এইভাবে ব্রাউন কালার করে সুন্দর কালার করে কিন্তু আপনারা ভেজে নেবেন। তো পরবর্তী যে আছে বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সবসময় ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, আর সঙ্গে থেকে কিন্তু পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। অবশ্যই যদি আপনারা কেটে দেখেন তাহলে কিন্তু আমাদের কোনো উপকারই হবে না। তো বন্ধুরা অবশ্যই বলছি, যারা বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছেন তারা এভাবে সবসময় বন্ধুর হাত ধরেই থাকবেন। আর এইভাবে মানে ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন। আর ফুল ওয়াচ করে দেখার পর কিন্তু অবশ্যই সেটা কমেন্টে আবার বলতে যাবেন না, কারণ সেটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের কিন্তু বিরুদ্ধে চলে যাবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেখার আর লাইক দিয়ে দেখার। তো আমি সাধারণত বন্ধুরা যখন আপনাদের কোনো চ্যানেলে গিয়ে আমি দেখা শুরু করি তখন কিন্তু শুরুতে আমি লাইক দিয়েই কিন্তু দেখা শুরু করি। তো অবশ্যই আপনারা যদি শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করেন তাহলে কিন্তু আপনারা লাইক দিতে ভুলে যাবেন না। তো বন্ধুরা অবশ্যই আমি বলবো, যখনই আপনারা কোনো চ্যানেলে গিয়ে আমারই হোক বা অন্য কারোরই চ্যানেলই হোক, যখনই দেখা শুরু করবেন শুরুতেই যদি আপনারা লাইক বটনটিকে ক্লিক করে রেখে দেন তাহলে কিন্তু কখনো ভুল হবে না। তো এভাবে যদি আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাই তাহলে দেখবেন খুব সহজে আমরা হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি নিমকি শেপ করে যে কেটে নিয়েছি সেগুলো কিন্তু এখন ভাজতে শুরু করব। তো বন্ধুরা তো দেখুন এখানেও কিন্তু আমি যতটা পরিমাণ তেল আছে তো সেই তেলের আন্দাজে কিন্তু নিমকিগুলো দিয়ে দেবো আর ভাজতে থাকবো। তো এটাও কিন্তু একদম লো আছে কিন্তু ভেজে নিতে হবে, একদম ব্রাউন কালার করে, যেরকম আমি আড়াই পেঁয়াজেরগুলো ভেজে নিয়েছি ঠিক একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। আমি সবসময় ফলো করি যে কে কমেন্ট করলো আর কে করলো না। তো বন্ধুরা যখনই কমেন্ট দেখি তখনই আমার মনে হয় যে আমি যদি সময় না পাই তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে গিয়ে আপনাদের চ্যানেলে গিয়ে কিন্তু ঘুরে আসার চেষ্টা করি, কারণ মানে সমস্ত ফুল ওয়াচ করে দেখতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো একদিনে হয়তো বা পৌঁছানো যায় না সবার কাছে। তো পরবর্তীতে কিন্তু আমি ঠিকই আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আশা করি যে আপনারা যখনই দেখবেন তখনই ফুল ওয়াচ করেই দেখবেন, আমারই হোক বা অন্য কারোরই ভিডিও হোক, যদি ফুল ওয়াচ করে দেখেন তাহলেই কিন্তু আমাদের উপকার হবে। না হলে কেটে দেখলে কিন্তু অতটা উপকারে আসবে না। তো বন্ধুরা অবশ্যই বলবো কিছু মাইন্ড করবেন না, যখনই কোনো ভিডিও দেখবেন তখনই কিন্তু ফুল ওয়াচ করেই দেখার চেষ্টা করবেন। তো আমি সাধারণত যখনই কোনো বন্ধুর চ্যানেলে যাই তখনই কিন্তু আমি লাইক দিয়ে দেখা শুরু করি আর কিন্তু ফুল ওয়াচ করারই চেষ্টা করি। যার কারণে কিন্তু আমি সবার কাছে হয়তো একদিনে পৌঁছতে পারি না, হয়তো আমার লেট হয়ে যায়, তবু আমিও কিন্তু সময় নিয়ে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাই। তো হয়তো আমার একটু মানে দেখতে কিন্তু একটু লেট হয়ে যায়, কারণ সবারটা দেখতে অনেক টাইম লেগে যায়। তো আমি হয়তো দেখতে গিয়ে মানে অনেকটাই আমি পিছনে পড়ে যাই। তো অবশ্যই আপনারা কিন্তু আসতে ভুলবেন না আমার চ্যানেলে। তো বন্ধুরা যারা দেখছেন তারা অবশ্যই এভাবে পাশে থেকে সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এখানে নিমকিগুলো কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। তো বলবো এরকম করে যদি আপনারা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন তো চায়ের সঙ্গে সকাল হোক কিংবা বিকেল কিন্তু যে কোনো সময় কিন্তু আপনারা এটা খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু নিমকিগুলো আমার রেডি, সমস্ত নিমকি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু সমস্ত নিমকিগুলো ভেজে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। তো এখানে কিন্তু দেখুন আর যে আড়াই পেঁয়াজেরগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো বললাম না যখন ভাজা হয়ে গেছিলো নামিয়ে নিয়েছিলাম তখন কিন্তু কালারটা একটু অন্যরকম লাগছিল। তো এখন কিন্তু একটু অন্যরকমই লাগছে, কড়া হয়ে গেছে মনে হচ্ছে। তো কিন্তু ভাজার সময় কিন্তু অতটাও কড়া ছিল না। তো অবশ্যই আপনারা সেই আন্দাজে কিন্তু নামিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার কালারটা কিন্তু ভালোই লাগছে।
তো দূরে থাকার জন্য হয়তো বা এরকম কালারটা একটু লাগছে, কিন্তু অরিজিনালি কালারটা কিন্তু খুব সুন্দরই হয়েছে। তো দেখুন এখানে তো এই দু ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।